আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে কোন থিমটা অ্যাক্টিভ থাকবে বা কোন প্লাগইনগুলো আপনার থাকবে এগুলো ম্যানেজ করার জন্য অ্যাডমিন প্যানেলে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এবং আরেকটা হচ্ছে প্লাগইনস। অ্যাপিয়ারেন্সে আপনি আসলে ড্যাশবোর্ডে আমরা ছিলাম মনে করেন, এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে আসলাম। অ্যাপিয়ারেন্সে আসলে আপনার এক্সিস্টিং যে থিমগুলো আছে সেগুলো দেখতে পারবেন লিস্ট হিসেবে। আপনি নতুন যে থিমটা তৈরি করবেন সেই থিমটা এইখানে চলে আসবে। সো আপনি মনে করেন এখন এই থিমটা আছে আমাদের 2017 ডিফল্ট, এটা ওয়ার্ডপ্রেসের সাথে আছে। এই যে দেখেন এখানে একটা কাস্টমাইজ নামে একটা বাটন এসেছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কি হবে দেখেন, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কাস্টমাইজারে ওপেন হবে। এই যে দেখেন বাম পাশে একটা বক্স এসেছে, বাম পাশে একটা সাইড বার এসেছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে প্রত্যেকটাতে এসেছে। আমরা এখানে রাইট ক্লিক করে এই ক্লিক এমনি নর্মাল ক্লিক করে আমরা সেগুলো চেঞ্জ করতে পারছি। হ্যালো LWHH, ঠিক আছে, এখানে আমরা এবং সেগুলো দেখেন একটা মজার জিনিস, এখানে লাইভ আপডেট হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে মজার। ধরেন এটা আমরা করলাম, তারপর এখানে কালার্স চেঞ্জ করলাম, যে সাইটের কালার কীরকম হবে, ডার্ক, কাস্টম যদি হয় সেখানে আমি কালার সিলেক্ট করতে পারছি। এগুলোকে বলা হয় বিভিন্ন ধরনের সেটিংস এবং কন্ট্রোলস। সো এই যে পুরো সেকশনটা বাম পাশের, এটা হচ্ছে কাস্টমাইজার। আমরা আমাদের থিমে কাস্টমাইজার দিয়ে থিম কীভাবে কাস্টমাইজ, আপনার থিমকে কাস্টমাইজারের সাথে কম্প্যাটিবল করতে হয়, বিভিন্ন আপনার থিমের বিভিন্ন কম্পোনেন্ট এরকম লাইভ আপনার থিমের ইউজাররা এসে কাস্টমাইজার দিয়ে সরাসরি মানে রিয়েল টাইম চেঞ্জ করতে পারবে, এগুলো আমরা শিখবো। এখানে ডেভেলপমেন্টের কিছু ব্যাপার আছে, এখানে কোড লেখার ব্যাপার আছে, বাট দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এবং দিস ইজ ভেরি ইউজার ফ্রেন্ডলি। কারণ এন্ড ইউজার যারা আপনার থিম ইউজ করবে, আপনি যেটা বানাচ্ছেন, তারা যদি এভাবে কাস্টমাইজার থেকে লাইভ দেখে 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 এডিট করতে পারে, তাহলে তাদের জন্য কত সুবিধা। না এই যে দেখেন আপনি এখানে লিখলেন, এখানে মেনু অলরেডি এডিট করতে পারছেন আপনি। এখানে সোশ্যাল লিঙ্কস আছে, যে একটা ইমেজ আছে, প্রত্যেকটা ইমেজের পাশে এরকম এডিট সেকশন আছে, ক্লিক করে আপনি ইমেজটাকে আপলোড করতে পারছেন, লেআউট চেঞ্জ করতে পারছেন। দিস ইজ জাস্ট বিউটিফুল। কাস্টমাইজারকে নিয়ে এবং সব কিছু চেঞ্জ করার পর যখন আপনি পাবলিশ বাটনে হিট করবেন তখন বেসিক্যালি এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, সো আপনি যদি এখন মেইন সাইটে আসেন তাহলে দেখতে পাবেন যে এটা আগে ছিল ডেমো ডাব্লিউপি, এখন হয়ে গেছে হ্যালো ফ্রম LWHH। এই যে পুরো জিনিসটা কাস্টমাইজারের মধ্যে নিয়ে আসা, কাস্টমাইজার দিকে হেল্প করা, দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। আমরা এটা শিখব। ওকে, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উইজেটস। উইজেটসে কী থাকে? উইজেটসে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ছোটো 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 উইজেটস। এগুলো আসলে কী, এগুলো বোঝার জন্য আপনাকে একটু লাইভ সাইটে যেতে হবে। চলেন আমরা যাই। এখানে দেখেন আপনি যে কোনো একটা পোস্টের উপর মনে করেন একটু ক্লিক করেন, ধরেন ব্লগ, আমরা যাই ব্লগে যাই, হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করি। এই যে দেখেন বাম পাশে ডান পাশে একটা সাইড বার আছে, সাইড বারে এগুলো হচ্ছে ছোটো ছোটো, এগুলো এক একটা উইজেট। এই যে ফাইন্ড আস, অ্যাড্রেস উইজেট, আওয়ার্স উইজেট, দেখেন এই যে ফাইন্ড আস একটা উইজেট এখানে এখানে লিখেছে, ঠিক আছে। সো সাইড বারের মধ্যে কী কী থাকবে এগুলো হচ্ছে এক একটা। এটা আমরা যদি চাই এটাদেরকে টেনে এখানে নিতে পারি, নিলেই অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এখন যদি আপনি রিফ্রেশ করেন, এই যে দেখেন ফাইন্ড আস নিচে চলে এসছে, সার্চ উপরে চলে গিয়েছে। আমরা যদি সার্চকে সবার নিচে আনতে চাই তাহলে কী করবো, আমরা সার্চকে ড্র্যাগ করে নিচে এনে রেখে দিব। দেখেন রিফ্রেশ করলে সার্চ সবার নিচে চলে আসে, কত ফ্লেক্সিবল। এইগুলোকে বলা হয় উইজেট। আমরা আমাদের থিম ডেভেলপমেন্টের দেখবো যে কীভাবে এক্সিস্টিং উইজেটগুলো ইউজ করা যায়, এবং প্লাগ ইন ডেভেলপমেন্ট কোর্সে আমরা শিখবো যে কীভাবে এরকম নতুন নতুন মজার মজার উইজেট তৈরি করতে পারি। এই যে দেখেন এই থিমটাতে 3টা উইজেট এরিয়া আছে। একটা হচ্ছে এই যে ফুটার 1, এখানে একটা আছে ফুটার 2 আছে, এর ভিতর আছে অ্যাবাউট আস। এই যে এই উইজেট এরিয়া, এই উইজেট এরিয়াগুলো যত আপনার থিমে উইজেট এরিয়া থাকবে তত আপনি সেগুলোর মধ্যে এরকম বিভিন্ন রকমের উইজেট রাখতে পারেন। আপনি যদি নতুন একটা উইজেট আনতে চান, ধরেন ক্যালেন্ডার আনতে চান, কী করবেন, এই যে বাম পাশে আপনার অ্যাভেলেবল উইজেটগুলো আছে। নতুন নতুন আমরা যদি কোনো উইজেট বানাই সেগুলো এখানে থাকবে। আমরা যদি এখানে দিই, মনে করেন ক্যালেন্ডার, সার্চের নিচে দিয়ে দিলাম, ওকে আওয়ার ক্যালেন্ডার বা পোস্ট ক্যালেন্ডার নাম দিলাম, দিয়ে সেভ করলাম। এখন দেখেন আপনি যদি এখন রিফ্রেশ করেন, দেখেন সাইড বারে একটা ক্যালেন্ডার চলে এসেছে, কত তারিখের পোস্ট হয়েছে সেগুলো সব এখানে হাইলাইট থাকবে। যে 15 তারিখে একটা পোস্ট আছে, আমি যদি ক্লিক করি এই যে 15 তারিখের পোস্টটা চলে গেলাম। খুবই মজার না? খুবই মজার। এবং আপনি যখন এই উইজেটগুলো তৈরি করবেন, যখন ইউজারকে আরও মজার মজার করে কাস্টমাইজ করতে পারবেন, তখন কত ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হবে। ইউ উইল রিয়েলি বি থ্রিলড যে আপনি মানে হয়তো অনেকে জানতেন না যে উইজেট দিয়ে এত মজার মজার কাজ করা যায়, আবার হয়তো অনেকেই জানেন। বাট এগুলো নিয়ে যখন আমরা আরও ডিটেইলে যখন কাজ করব, তখন দিস উইল রিয়েলি গেট ফ্যাসিনেটিং। আচ্ছা, এই দুইটা এরিয়া কোথায়, যে ফুটার 1 আর ফুটার 2, এদের নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে ফুটার এবং ফুটারে থাকবে দুটোই। এই যে দেখেন ফাইন্ড আস, এই যে অ্যাবাউট দিস সাইজ। সো আপনি যদি এখন সার্চটাকে এখান থেকে আনতে চান তাহলে কী করবেন, এই যে এখান থেকে সার্চটাকে নিয়ে উপরে নিয়ে যাবেন,
সো এই জিনিসগুলো এখানে দেখানোর কারণ হচ্ছে আপনার অনেকেই হয়তো ফ্যামিলিয়ার না, যেহেতু শুরু করছেন থিম ডেভেলপমেন্ট, আপনাকে বুঝতে হবে যে উইজেট নামে একটা জিনিস আছে এবং দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। আমি আমার যে কোনো পেজে মানে যে কোনো জায়গায় উইজেট এরিয়া রেজিস্টার করতে পারি, উইজেট এরিয়া এনাবল করতে পারি, এবং উইজেট এরিয়া এনাবল করলেই এই যেগুলো একটা হচ্ছে উইজেট এরিয়া, 3টা উইজেট এরিয়া আছে, ব্লক সাইড বার, ফুটার 2 এবং ফুটার 1। সেখানে আমাদের এন্ড ইউজাররা, অর্থাৎ যারা আমাদের থিমগুলো কিনে ইউজ করবে কিংবা এমনি ইউজ করবে কিংবা ফ্রি ইউজ করবে বা আমার ক্লায়েন্ট, তারা উইজেট রাখতে পারবে, উইজেটগুলো ম্যানেজ করতে পারবে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট সেকশন আছে, সেটা হচ্ছে মেনুস এবং এডিটর। আচ্ছা, এটা নিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করি, ঠিক আছে? ওকে, টেক কেয়ার, বাই বাই।